হে কৃষ্ণ হরি বল সুদীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মন্ত্র এবং মহামন্ত্র। কেন এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় সম্পর্কে জানব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নামের মহিমা বর্ণনায় শাস্ত্রে ভগবানের কৃষ্ণ, রাম, বিষ্ণু, নারায়ণ, গোবিন্দ, বাসুদেব, হরি ইত্যাদি ভগবৎ স্বরূপের ভাষক শব্দ বিশেষ উল্লেখ করা হয়েছে। যেমন হরিভক্তি বিলাস গ্রন্থেও বলা হয়েছে যে হে পরমতপ, আমার নামসমূহের মধ্যে কৃষ্ণ নামই মুখ্যতর, তা অশেষ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এবং তা প্রধান মুক্তিদায়ক। এই স্থলে কৃষ্ণ নামের কথা বলা হয়েছে, মন্ত্রের কথা কিন্তু বলা হয়নি। তো মন্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা মনন করার মাধ্যমে ত্রাণ পাওয়া যায় তাকে মন্ত্র বলে, অর্থাৎ মুক্তি লাভ করা যায়। আর মন্ত্রকে নাম বলা হয় না। মন্ত্রের মধ্যে ভগবানের নাম তাকে বলে, মন্ত্রকে নামাত্মক বলা হয়। শ্রী জীব গোস্বামী পাদ মন্ত্রকে নামাত্মক বলেছেন। যেমন মন্ত্রে নম, ওম, ক্লিম, সাহা ইত্যাদি থাকে, কিন্তু ভগবান নামে তা থাকে না। মন্ত্র ও নামের মহিমা সমান নয়, কিন্তু মন্ত্রের নাম অবস্থান করেই বলে মন্ত্রের মন্ত্রত্ব। স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর তিনি অত্যন্ত সুন্দরভাবে কৃষ্ণ মন্ত্র ও কৃষ্ণ নামের বৈশিষ্ট্য তিনি প্রদান করেছেন চৈতন্য চরিতামৃতের আদি লীলায় সপ্তম পারিচ্ছেদে 71 থেকে 72 নং শ্লোকে তিনি সেখানে বলছেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তো প্রথমে তিনি বলেছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, দ্বিতীয়বার তিনি বলছেন কৃষ্ণ নাম হইতে পারবে কৃষ্ণের চরণ। এক জায়গায় কৃষ্ণ মন্ত্র বলছেন, পরবর্তী লাইনে তিনি কৃষ্ণ নাম বলছেন। তো নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। অর্থাৎ কৃষ্ণ মন্ত্রের দ্বারা সংসার থেকে মুক্তি লাভ হয়, আর কৃষ্ণ নামের দ্বারা জীব ভক্তি লাভ করে শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত হয়। এই জন্য সাধন হিসেবে মন্ত্র অপেক্ষায় নাম শ্রেষ্ঠ বলছেন। যাতে স্বয়ং মহাপ্রভু তিনি বলছেন কৃষ্ণ মন্ত্রের দ্বারা সংসারের মুক্তি লাভ হবে, কিন্তু কৃষ্ণ নামের দ্বারা জীব ভক্তি লাভ করে কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে। হরিভক্তি বিলাস গ্রন্থে আর বর্ণনা করছেন যে বলছেন, হে ভরত বংশজ, যিনি পূর্বে শত শত জন্ম ধরে শ্রী বাসুদেবকে সাম্যক্ষভাবে অর্চন করে আসছেন, তার মুখে শ্রী হরির নাম সর্বদা বিরাজ করেন। আর এখানে শত শত জন্মের অর্চনে হরির নামের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা হয়েছে। ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, মন্ত্র সিদ্ধির মাধ্যমে যা লাভ হয় কেবল নামের আভাসই তা অনায়াসেই লাভ করা যায়। মন্ত্রের নামও থাকে এবং মন্ত্র থেকে নামকে পৃথক করলে মন্ত্রের মন্ত্রত্ব থাকে না। প্রকান্তরে শুধু নাম উচ্চারণ করলেই মন্ত্র উচ্চারণ হয়ে যায়। মন্ত্র অপেক্ষায় নামের মহিমা অত্যাধিক বলে নামকে মহামন্ত্র বলা হয়। মন্ত্রে ভগবান বা ঋষির শক্তির আহ্বান করা হয়, কিন্তু মহামন্ত্র বা নাম সর্বশক্তিমান ভগবানের অভিন্ন প্রকাশ। অনেকে মনে করেন মন্ত্রের দ্বারা ভোগ নিবেদন করা যায়, কিন্তু নামের দ্বারা যায় না। এ ধারণা দূর করবার জন্য
স্বয়ং মহাপ্রভু স্বয়ং তিনি শিক্ষা দিয়ে চৈতন্য ভাগবতে তিনি বলছেন, ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন হাসিয়া, চলো আগে তুমি লক্ষ্যেশ্বর হও গিয়া। প্রভু বলে, জানো লক্ষ্যেশ্বর বলি কারে, প্রতিদিন লক্ষ্য নাম যে গ্রহণ করে, সেজন্য নাম আমি বলি লক্ষ্যেশ্বর, তোতা ভিক্ষা আমার না যায় অন্য ঘর। প্রতিদিন লক্ষ্য নাম গ্রহণ না করা পর্যন্ত ভগবানের মন্ত্রের দ্বারা প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করতেন না। শ্রীখণ্ডের মুকুন্দের পুত্র রঘুনন্দন তার প্রকৃষ্ট উদাহরণ। শ্রী মুকুন্দাচার্য শ্রী বামনদেবকে বলেছেন, যা ভাগবতের অষ্টম স্কন্ধে 23 অধ্যায় রয়েছে, অর্থাৎ উচ্চারণের ত্রুটি হেতু মন্ত্রগত, ক্রম বিপর্যয় আদির দ্বারা তত্ত্বগত এবং দেশগত, কালগত, পাত্রগত ও দক্ষিণাদি বস্তুগত যে যে ত্রুটি ঘটে আপনার নাম সংকীর্তনে সেই সকলকে নির্দোষ করে দেয়, যা ভাগবতে বলা হয়েছে। কলিযুগে পাবন অবতার শ্রী গৌর হরি স্বয়ং তিনি 16 নাম 32 অক্ষর সমন্বিত শ্রীকৃষ্ণ নামকে মহামন্ত্র বলে অভিহিত করেছেন। কোথায় বলেছেন? চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে, আপনি সবারই প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম, এই মহামন্ত্র উহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধ। হরে কৃষ্ণ মহামন্ত্র বলার আরো কিছু কারণ রয়েছে। তা মন্ত্র এবং নাম উভয়ই। অন্য মন্ত্রে যেমন দীক্ষা প্রদান করা হয়, হরে কৃষ্ণ মহামন্ত্রে তেমনি দীক্ষা প্রদান করা হয়। আবার তা গ্রহণ করবার জন্য দীক্ষার অপেক্ষা করতে হয় না, বা দীক্ষার গুরুদেবের শিষ্যকে মহামন্ত্র দীক্ষা প্রদান করেন। কিন্তু গৌড়ী বৈষ্ণব সম্প্রদায়ে এই দ্বারা প্রচলিত রয়েছে, যদিও তা কেবল নাম হতো, তবে গুরুর কাছ থেকে দীক্ষার প্রয়োজন হতো না। তবে এর বিশেষ বৈশিষ্ট্য হলো মন্ত্র ত্রিকাল, একাসনে উপবেশন, করন্যা, শৌচাদি মন্ত্র বিধির অতীত। আর এই মহামন্ত্র ধারক অর্থাৎ মুক্তি দানকারী, আর পারক হচ্ছে প্রেম দানকারী, উভয়। তো মহামন্ত্র হচ্ছে মুক্তি দানকারী এবং প্রেম দানকারী, উভয় রয়েছে। প্রতি কলিযুগে যুগ অবতার দ্বারা প্রবর্তিত কলিযুগের যুগধর্ম মহামন্ত্রকে ধারক ব্রাহ্মণ নামে বলা হয়, যা কেবল মুক্তি প্রদান করে। কিন্তু যে বিশেষ কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে যে নাম বিতরণ করেন, সেই নাম ফারক ব্রহ্ম নাম বলে খ্যাত। অর্থাৎ এ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই জন্য মহাপ্রভু প্রদত্ত এই হরি নাম কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য গ্রহণ করা প্রত্যেক জীবেরই সর্বোত্তম পন্থা। কেন আমরা এই কলিযুগে হরে কৃষ্ণ মন্ত্র, এটা প্রশ্ন জাগে না? তো সাধারণ যুগের আবর্তন অনুসারে এই কলিযুগে দাপরের পরে যুগ হলে ব্রহ্মা একদিন, এক কল্প বা 1000 চতুর্যুগে এই বিশেষ কলিযুগে বেদের দুর্লভ এই হরির নাম স্বয়ং শ্রীমন মহাপ্রভুর কর্তৃক এই জগতে প্রকাশিত হয়। কেবল এই যুগে যে কোনো সাধারণ মানুষ নাম গ্রহণ করার মাধ্যমে প্রেম ভক্তি লাভ করতে পারে। তাই এই যুগকে প্রেম যুগও বলা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন প্রসঙ্গে বিভিন্ন মহাজনরা জোরালো অবস্থান উপস্থাপনা করেছেন। এই কলিযুগে ভগবানের নামই হচ্ছে একমাত্র পন্থা, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই,
আর কোনো গতি নেই। এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্রী শ্রীকৃষ্ণের অবতার। কেবল এই নাম কীর্তন করার ফলে যে কোনো মানুষ সরাসরি ভগবানের সঙ্গ লাভ করতে পারে। যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবে কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। কলিযুগে হরি নাম যে উদ্ধার পাওয়ার একমাত্র উপায়, এবং নাম এছাড়া যে আর কোনো গতি নেই বলছেন, তা সাধারণকে বোঝাবার জন্য হরের নামও যে অনাস্তব্য শব্দ 2-3 বার ব্যবহার করা হয়েছে, কেবল শব্দের দ্বারা নিশ্চিতভাবে জ্ঞান যোগ, তপস্যা, সকাম কর্ম আদি অন্য সমস্ত পন্থা নিবারণ করা হয়েছে। এই শ্লোকে স্পষ্ট বলা হয়েছে যে যদি কেউ অন্য কোনো পন্থা অবলম্বন করে সে কোনো মতে উদ্ধার পেতে পারে না। সেই জন্য 3বার নাস্তব্য 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 কথাটি উল্লেখ করা হয়েছে, যার দ্বারা স্থির নিশ্চিতভাবে পরমার্থ সাধনের প্রকৃত পন্থা নিরূপিত হয়েছে। তো সাধারণ মানুষকে বোঝাবার জন্য 3বার পুনরুক্তি করা হয়, যেমন তোমাকে এটি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তাই বৃহন্ন নারদীয় পুরাণে 3বার সত্য করে বলা হয়েছে যে কলির যুগে হরির নাম উদ্ধার পাওয়ার একমাত্র উপায়, যাতে মানুষের নিষ্ঠা ভরে নামের আশ্রয় গ্রহণ করে আর এই মায়া বন্ধন থেকে তারা যেন মুক্ত হতে পারে।